স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে জুলাই মাসে আসতে চলেছে এবং এই মুভি রিলেটেড অনেক থিওরিসও মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। সেরকম দুইটা থিওরিস নিয়ে আজকে থিওরিভার্সে ভিডিওকে সাজানো হয়েছে, যেখানে একটা থিওরি থাকবে এমজে কিভাবে পিটারের আইডেন্টিটি আবার মনে করতে পারবে, আর পরের থিওরিতে আমরা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর প্লটটা কেমন হতে পারে সে সম্পর্কে জানবো। ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো কিছু মিস করতে না চাইলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের পুরো প্লট লিক হয়ে গিয়েছে, আর অনেস্টলি বললে এটা হয়তো এখন পর্যন্ত সবচেয়ে ক্রেজি স্পাইডারম্যান স্টোরি হতে যাচ্ছে। আর এই ভিডিওতে আমরা জানবো কিভাবে টম হল্যান্ড স্পাইডারম্যান পাবে ভেনম সিম্বাইট স্যুট। এই লিকটা শেয়ার করেছে টুইটারের স্কুপ স্টার মার্বেল আর্থ 616, কিন্তু তার আগে স্পয়লার ওয়ার্নিং, কারণ এই লিক তোমার পুরো মুভি এক্সপিরিয়েন্সকে নষ্ট করে দিতে পারে। তবে যদি জানতে চাও চলো জানি এই ব্যাপারে। মুভির মেইন ভিলেন হচ্ছে মাইলস ওয়ারেন একে দি জ্যাকেল। ট্রেলারের ব্যাকগ্রাউন্ডে যার ভয়েস আমরা ইতিমধ্যে শুনেছি। সে একটা জেনেটিক ভাইরাস তৈরি করেছে যার মাধ্যমে সে মানুষের মাইন্ড কন্ট্রোল করতে পারে, এমনকি এক বডি থেকে আরেক বডিতে জাম্প করতে পারবে। ট্রেলারের সেই সিন যেখানে ভাইরাস বডি টু বডি জাম্প করছে সবকিছু জ্যাকেলের কাজ, আর তার আলটিমেট গোল হচ্ছে একটা পাওয়ারফুল হোস্ট বডিকে দখল করা, কারণ তার নিজের বডি মারা যেতে চলেছে। এদিকে জ্যাকেল ডিল করে দি হ্যান্ড নামের নিনজা গ্রুপের সাথে, তাদের ম্যানিপুলেট করে সে বিশ্বাস করায় তাদের এনশিয়েন্ট মাইথোলজির বিস্ট ফিরে এসেছে, আর সে বিস্টের জন্য দরকার স্পাইডারম্যানের বডি। অন্যদিকে ইন্ট্রোডিউস করা হয় জিন গ্রেকে, যার পাওয়ার্স একদম নতুন, কিন্তু তাকে গাইড করার জন্য চার্লস জেভিয়ার নেই এই ইউনিভার্সে, তাই সে একা তার নিজের পাওয়ার্স কন্ট্রোল করতে পারছে না। এখানে এন্ট্রি হয় পানিশারের। সে জিনকে হেল্প করতে নিয়ে যায় ড্যামেজ কন্ট্রোলের হেডের কাছে, কিন্তু এখানে টুইস্ট হবে ওই লোকটা আসলে মিউট্যান্ট হান্টার। জিন গ্রেকে ক্যাপচার করে রাখা হয় কারণ সবাই ভাবে এইসব সুপার ন্যাচারাল ইভেন্টসের পেছনে তারই হাত, কিন্তু আসল কালপিট কে? দি জ্যাকেল। এরপর সিচুয়েশন আরো ডার্ক হয়ে যাবে। জ্যাকেল ট্রাই করবে পিটার পার্কারকে প্রসেস করতে, কিন্তু সে পুরো কন্ট্রোল নিতে পারে না, কারণ ভাইরাস পিটারের বডিতে মিউটেট হতে শুরু করে। সে পায় অর্গানিক ওয়েবস, এক্সট্রা স্ট্রেংথ, আনলিমিটেড সেন্সেস, স্ট্রঙ্গার স্পাইডার সেন্স এবং স্ট্রঙ্গার স্পাইডার সেন্স। এদিকে দি হ্যান্ড চায় পিটারই হোক তাদের বেস্টের হোস্ট, তাই তাকে উইক করে ফেলার জন্য নিয়ে আসা হয় স্করপিয়নকে একটা নতুন স্যুট আর সিনথেটিক ভেনম নিয়ে সে পিটারকে স্টিং করে, আর সে কারণে ট্রেলারে আমরা তাকে আনকনসিয়াস অবস্থায় দেখতে পাই। শেষ পর্যন্ত জ্যাকেল পিটারকে কন্ট্রোল করতে সফল হয়, তাকে নিউ লিডার হিসেবে প্রেজেন্ট করা হয় দি হ্যান্ডের সামনে। তাদের প্ল্যান কি? তাদের প্ল্যান হচ্ছে পিটারকে মেরে আবার রিভাইভ করা, যাতে সে পুরোপুরি তাদের কন্ট্রোলে চলে আসে। কিন্তু এখানে আসে বিগ টুইস্ট। জিন গ্রে জ্যাকেলকে পিটারের বডি এর ভেতরে ট্র্যাপ করে ফেলে। মূলত এটা পিটার আর জিন গ্রের একটা প্ল্যান ছিল, যাতে সে তার বডি টু বডি জাম্প করতে না পারে। স্পাইডারম্যান আবার তার ফুল পাওয়ার ফিরে পায়, আর শুরু হয় দি এপিক ব্যাটল হ্যান্ডের সাথে। এই ফাইটে তাকে হেল্প করে জিন গ্রে, পানিশার, ইভেন ডিয়ার ডেভিল। ট্রেলারে যাদের ডিজিটালি রিমুভ করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কিংপিন অ্যাক্টিভেট করে দেয় ভাইরাসের কিল সুইচ। পিটার আবার দুর্বল হয়ে যায়। জিন বুঝতে পারে জ্যাকেল এখনো তার ভেতরে আছে, তখন পিটার নেই সবচেয়ে শকিং ডিসিশন। সে ডিসাইড করবে নিজেকে সে মেরে ফেলবে এবং জ্যাকেলও তার সাথে মারা যাবে। সে এমজের কাছে গিয়ে সব কনফিউজ করে, তারপর আন্ট মেয়ের গ্রেভের সামনে গিয়ে বসে, আর এখানে সে মৃত্যুবরণ করে। কিন্তু পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় ভেনম সিম্বাইট ক্রল করে পিটারের গ্রেভের উপরে, আর ঠিক কমিক্সের মতো ভেনম তাকে রিভাইভ করে। এরপর স্পাইডারম্যান ফিরে আসবে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে নিজের সিম্বাইট স্যুট নিয়ে। যদি এই লিকটা সত্যি হয় তাহলে এটা হবে হিস্ট্রির গ্রেটেস্ট স্পাইডারম্যান মুভি, কারণ এখানে আমরা দেখতে পাবো স্পাইডারম্যান ডেথ আর ভেনমের মাধ্যমে তার রিভার্থকে। তোমার কি মনে হয় এই প্লট লিকটা কি একটা ফেক নিউজ নাকি একটা অথেন্টিক স্টোরি টেলিং? স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলারে অনেক কিছু ঘটছে, যেগুলো দেখার পর তোমার মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন এসেছে। তাই এই ভিডিওতে আমরা কিছু বড় প্রশ্ন ব্রেকডাউন করব, যেমন এমজে কিভাবে পিটারকে মনে করবে, নেট কিভাবে পিটারকে মনে করবে, আর ব্রুস ব্যানার আবার কিভাবে হালকে ট্রান্সফর্ম করবে। কারণ ট্রেলারে দেখা যাচ্ছে সে সেই ডিভাইসটা পড়েছে যেটা আমরা শিয়ালকে দেখেছিলাম, যেটা তাকে হালকা ট্রান্সফর্ম হতে বাধা দেয়। আর আমার মনে হয় এসব কিছুর পেছনে একটা ক্যারেক্টারের হাত আছে। যদি তোমাদের উপরও ডক্টর স্ট্রেঞ্জের স্পেলের প্রভাব পড়ে থাকে, তাহলে আমি মনে করিয়ে দিই নো ওয়ে হোমে ডক্টর স্ট্রেঞ্জ একটা স্পেল কাস্ট করেছিল, যার ফলে পুরো দুনিয়া মানুষের মেমোরি থেকে পিটার পার্কার মুছে যায়। সবাই ভুলে যায় যে তাদের জীবনে পিটার পার্কার নামে কেউ ছিল। এরপর পিটার এমজেকে সত্যিটা জানানোর জন্য একটা চিঠি লিখে, যেখানে সে তাদের রিলেশনশিপের কথা বলে, যে তারা একে অপরকে চিনত, একসাথে বসে ভিডিও দেখতো। কিন্তু এমজের মাথায় আঘাত লাগার কারণে পিটার বুঝতে পারে তার কারণেই এমজে সবসময় বিপদের মধ্যে পড়ে। এটা দেখে সে সিদ্ধান্ত নেয় যে সত্যিটা আর বলবে না। এখানে পিটার নিজের কাছে প্রমিস করে এখন থেকে সে তার বন্ধুদের সেফ রাখবে, কারণ তার জন্য তারা অনেক কিছু সহ্য করেছে। তখন আমাদের মনে হয়েছিল হয়তো ব্র্যান্ড নিউ ডেতে এমজের কোনো রোলই থাকবে না, আর গল্পটা ফোকাস করবে স্পাইডারম্যানের নতুন জীবনের উপর। কিন্তু 4 বছর পর এই মুভির ইভেন্টসে এমজে ধীরে ধীরে পিটারকে মনে করতে শুরু করে। ট্রেলারের ওপেনিং শট আমরা দেখি স্পাইডারম্যান সোশ্যাল মিডিয়ার নেট আর এমজেকে স্টক করছে। তারা এমআইটিতে তাদের সময় উপভোগ করছে, কিন্তু এমজের আচরণ একটু অদ্ভুত লাগে। এরপর সে স্পাইডারম্যানকে কি টু দ্য সিটি পেতে দেখে, আর তার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যায় কিছু একটা ঠিক নেই।
আরও সামনে ট্রেলারের শেষে আমরা এমজের অ্যাপার্টমেন্টে স্পাইডারম্যানের অনেক ছবি দেখতে পাই, মানে সে স্পাইডারম্যানের ছবি কালেক্ট করছে। এতে মনে হয় সে ধীরে ধীরে পিটারকে মনে করতে শুরু করেছে। ট্রেলারে আমরা এটাও দেখি এমজে, পিটার আর নেট একে অপরের সাথে মিশছে, যদিও তারা জানে না যে তারা আগে একসাথে সময় কাটিয়েছে, তবুও তারা কানেক্টেড আছে। এখানে একটা দারুণ মুহূর্ত হতে পারে যদি পিটার আর নেটের মাসেল মেমোরি কাজ করে আর তারা অজান্তে তাদের সেই সিক্রেট হ্যান্ডশেক করে ফেলে, কারণ তারা অনেক সময় একসাথে কাটিয়েছে। এটা হলে একটু অকওয়ার্ড কিন্তু ইমোশনাল মোমেন্ট হবে। এমজের ক্ষেত্রে হতে পারে সে কি টু দ্য সিটি থেকে পিটারের অ্যাপার্টমেন্টে কিছু খুঁজে পাবে আর তারপর তার পুরনো স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করবে। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জের স্পেল তো এতটা দুর্বল হতে পারে না, তাই এমজে আর নেটের জন্য এত সহজে সবকিছু মনে পড়ে যাওয়া সম্ভব না। এখানে আসে সেডি সিং এর ক্যারেক্টার জিন গ্রে। ট্রেলারে আমরা জিন গ্রে কয়েকটা শট দেখি। প্রথমে তাকে পেছন থেকে দেখা যায় সম্ভবত পিটারের অ্যাপার্টমেন্টে, এরপর তাকে ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোলের হাইটেক প্রিজনে দেখা যায়। তারপর দেখা যায় স্পাইডারম্যান একটা ট্যাঙ্কে চেস করছে, যেটা একজন দাদি চালাচ্ছে, কিন্তু তার মাইন্ড অন্য কেউ কন্ট্রোল করছে, আর এই মাইন্ড কন্ট্রোলের এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি ছড়িয়ে পড়ছে। তাই অনেক ফ্যানের ধারণা সেডি সিং নিজেকে প্রিজন থেকে মুক্ত করার জন্য এসব করছে। যখন স্পাইডারম্যান জানতে পারবে যে ড্যামেজ কন্ট্রোল জিন গ্রেকে বুলবায় বন্দি করে রেখেছে, তখন সে তাকে সাহায্য করতে যাবে। আর জিন গ্রে যেহেতু মানুষের চিন্তা করতে পারে, সে পিটারের মাইন্ড কন্ট্রোল করে ফেলবে। তখন সে বুঝে যাবে পিটারের জীবনে কি ঘটছে। একটা লিক হওয়ার ট্রেলারে দেখা গিয়েছিল জিন গ্রে পিটারের নাম নেই, মানে সে পিটারকে চিনে ফেলবে। তাই সম্ভবত মুভিতে জিন গ্রে এমজে আর নেডের মেমোরি আবার ফিরিয়ে দিবে, যেহেতু তারা আগে স্পাইডারম্যান নিয়ে রিসার্চ করছে। তাদের মনের ভেতরে থাকা ঝাপসা স্মৃতিগুলো জিন গ্রের সাহায্যে পরিষ্কার হয়ে যাবে। এটাই হতে পারে সেই সিন যেখানে স্পাইডারম্যান আর এমজে আবার এক হয়ে যাবে। আর আমার মনে হয় ব্রুস ব্যানার আবার হালকে ট্রান্সফর্ম হওয়ার পিছনেও জিন গ্রের হাত থাকবে। যেমন অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনে ওয়ান্ডা হালকে মাইন্ড কন্ট্রোল করেছিল, ঠিক তেমনই জিন গ্রেও সেম কাজ করবে। সে ব্যানারের ডিভাইসটা সরিয়ে দিবে, তার মাইন্ডকে ডিস্টার্ব করবে, আর বুম, হাল্ক আবার তার পুরানো রূপে ফিরে আসবে। তাই বোঝা যাচ্ছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে জিন গ্রের রোলটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এরপর আমরা তাকে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সও দেখতে পারি, আর ভবিষ্যতে মিউটেন্ট সাগাতেও সে জিন গ্রে হিসেবেই থাকবে। সব মিলিয়ে এই মুভিতে স্পাইডারম্যান আর জিন গ্রে একসাথে টিম আপ করবে, আর ভিলেনদের বিরুদ্ধে লড়তে তাদের হালকেরও প্রয়োজন হবে। তোমার কি মনে হয় এমজে কিভাবে পিটারকে মনে করবে, নিজে থেকেই নাকি জিন গ্রের সাহায্যে? ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব দিও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।